নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং। আজকে আমরা অনুষ্ঠান করব সিংহ রাশিকে নিয়ে, অর্থাৎ সিংহ রাশির মহিলা এবং তাদের সাংসারিক জীবন, এই বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। অবশ্যই আপনি যদি একজন সিংহ রাশির মহিলা হয়ে থাকেন এবং আপনি ধরা যাক সাংসারিক জীবনে অলরেডি প্রবেশ করে ফেলেছেন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নেবার চেষ্টা করুন আপনার সাংসারিক জীবনে কোন কোন সমস্যা আসতে চলেছে বা আসছে। আর আপনি যদি একজন সিংহ রাশির মহিলা হন কিন্তু এখন অবধি বিবাহ করেননি, সাংসারিক জীবনে প্রবেশ করেননি, তাহলেও এই অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নেবার চেষ্টা করুন আপনার বিবাহিত জীবনে কোন কোন সমস্যা আসতে পারে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সিংহ রাশির মহিলা যারা হন তারা স্বাধীন চেতা মেন্টালিটির, কখনো কখনো তারা একটু রাগী, খুব দয়ালু, সরল প্রকৃতির। সিংহ রাশির মহিলা যারা হন তারা কিন্তু পরিবার প্রেমী এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির মহিলা যারা হন তাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, সাহস রয়েছে এবং লড়াই করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। সিংহ রাশির মহিলাদের মধ্যে হিসাব ব্যাপারটা কিন্তু খুব ভালো রয়েছে, অর্থাৎ সংসারটাকে খুব হিসাব করে এরা চালাতে পারে। সিংহ রাশির মহিলা যারা হন তারা কিন্তু অবশ্যই যেমন বিশেষ কিছু সিচুয়েশনে এরা প্রচন্ড হাসি খুশি এবং সরল দয়ালু মেন্টালিটির, তেমন কিন্তু কিছু কিছু সিচুয়েশনে এরা সাংসারিক জীবনেও কিন্তু প্রচন্ড রাগী, উত্তেজিত এবং স্ট্রেট কাট। সিংহ রাশির মহিলাদের এই নিজের মতো করে চলা, সিংহ রাশির মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস, সিংহ রাশির মহিলাদের মধ্যে নিজে কিছু করব, নিজের দায়িত্ব নিয়ে করব, সিংহ রাশির মহিলাদের মধ্যে ভালো ভাবনা চিন্তা করাটা, এতে শ্বশুরবাড়ির লোকজনরা কিন্তু অনেক সময় সহ্য করতে পারে না। তবে এতে সিংহ রাশি কিছু মনেই করে না। সিংহ রাশির মহিলা যারা হন তারা কিন্তু সর্বদাই সঠিকের বা সত্য যেটা তার ফেভারেই থাকে। অর্থাৎ সিংহ রাশির মহিলাদের সামনে যদি এদের হাজবেন্ড বা শ্বশুরবাড়ির লোকজনরা অযুক্তিকর কথাবার্তা বলে, উল্টোপাল্টা কথাবার্তা বলে, মিথ্যে কথা বলে, লুকাবার চেষ্টা করে কিছু, সিংহ রাশির মহিলারা কিন্তু সেটা সহ্য করতে পারে না এবং কিছু কিছু সময় বলেই ফেলে। আর সিংহ রাশির বলার ধরনটা কিন্তু একটু অন্যরকম, কারণ সিংহ মানে বুঝতেই পারছেন, সিংহ রাশির মহিলা যারা হন তারা যখন রেগে যায় ভয়ঙ্কর হয়ে যেতে পারে। তাই সিংহ রাশির মহিলা যারা, এই সিংহ রাশির মহিলাদেরকে কন্ট্রোল করা বা এদের সঙ্গে যে চলা, এদের সঙ্গে সাংসারিক জীবনে যদি চলতে চায় কেউ, তাহলে তাকে একটু চেঞ্জ হতে হবে। সিংহ রাশির মহিলাদের সঙ্গে চলতে সেই পারবে যেই মানুষটি সৎ, যেই মানুষটি মিথ্যে কথা বলে না, যেই মানুষটি লোক ঠকায় না, যেই মানুষটি এই সিংহ রাশির মানুষদেরকে চোখ বন্ধ করে ভরসা করে, তার সঙ্গেই সিংহ রাশির মহিলারা চলতে পারবে, নচেত কিন্তু চলতে পারে না। এই জন্য আমরা দেখেছি বহু সিংহ রাশির সাংসারিক জীবনে প্রবলেম, বাদ বিতর্কতা, অনেক সময় সিংহ রাশির মহিলাদের ডিভোর্সের মতো প্রবলেম চলে আসে। সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রে এরকম আসে। সিংহ রাশির মহিলারা কিন্তু পরিবার প্রেমী একজন মহিলা হয়ে থাকেন। তার পরিবারের প্রত্যেকটি সদস্যকেই এরা খেয়াল রাখে এবং নিজের সন্তানকে খুব সুন্দর করে বড় করতে পারে। এবং একজন সিংহ রাশির মহিলা সংসারের বিভিন্ন অশান্তি ঝামেলাকে সহ্য করেও সংসার করার মেন্টালিটি কিন্তু সিংহ রাশির মহিলাটা রাখে। তবে এদের সীমা বা বাঁধ যখন ভেঙে যায় তখন কিন্তু এরা আর এক সেকেন্ড কোথাও থাকে না। তো সংসার জীবন কোন ছাড়, এরা তার জন্য দেখা যায় এরা সংসারের মধ্যে ডিভোর্সের মতো প্রবলেম এদের জীবনে চলে আসে। তবে সব সিংহ রাশি তো এরকম হয় না। বহু সিংহ রাশির মহিলাকে আমি চিনি যারা যথেষ্ট ভালো করে সংসার করছেন এবং আজকের দিনে তারা যথেষ্ট হ্যাপি রয়েছেন।
এই হ্যাপি থাকার একটাই মাত্র কারণ, এরা যখন সংসার জীবনে প্রবেশ করেন তখন এদের হাজবেন্ড, এদের শ্বশুরবাড়ির লোকজনরা যদি এদের উপরে বিশ্বাস করে, এদের উপরে ভরসা করে, এদের উপরে আস্থা রাখে, এদের সঙ্গে ছলচাতুরি না করে, তাহলে বিশ্বাস করুন সিংহরাশি যথেষ্ট ভালো করে সংসার করে এবং পরিবারের সবাইকে প্রচণ্ড খেয়াল রাখে। কিন্তু একজন সিংহরাশির মহিলাদের ওপর যদি ব্লেম দেওয়া হয়, অযৌক্তিক কথাবার্তা বলা হয়, দোষারোপ করা হয়, একজন সিংহরাশির মহিলাকে যদি একজন সিংহরাশির মহিলার সঙ্গে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খুব ছলচাতুরি করে, মুখে হাসি পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করে, আর এইসব যদি সিংহরাশি জানতে পেরে যায়, তাহলে সিংহরাশির একজন মহিলারা কিন্তু ধীরে 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 ভয়ঙ্কর রূপ ধারণ করতে চেষ্টা করে আস্তে আস্তে করে। কারণ প্রোটেকশন তো সবারই দরকার। তাকে সবাই সারাক্ষণ ধরে বাজে কথা বলবে এবং সে চুপচাপ করে সহ্য করবে, এটা কতক্ষণ হতে পারে? তবে সিংহরাশির মহিলা যারা, এদের ক্ষেত্রে আমি বহু সিংহরাশির মহিলাদের সঙ্গে কথা বলে দেখেছি যে এরা কিন্তু বিবাহিত জীবনে খুব একটা স্যাটিসফাইড হয়। কারণ এদের হাজবেন্ডকে এরা যেরকম ভাবে দেখতে চায় তার জন্য বহু পরামর্শ, বহু বুদ্ধি, বহু কথা বলে এদের হাজবেন্ডকে এরা, কিন্তু এদের হাজবেন্ডরা নিজের মতো করে চলে। আর সিংহরাশি নিজের মতো করে চলে ঠিক আছে, কিন্তু নিজের মতো করে ভুলভাবে চলে, এটা সিংহরাশি বরদাস্ত করতে পারে না। বহু সিংহরাশির মহিলাদেরকে দেখা গেছে তারা প্রেম করে হয়তো বিবাহ করেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখাশোনা করেও বিবাহ হয়েছে, কিন্তু সাংসারিক জীবনে প্রবেশ করার পর এদের হাজবেন্ডের বেশ কিছু ভুল ত্রুটি এদেরকে বিরক্ত করে, এদেরকে দুঃখ দেয়, এদেরকে হতাশাগ্রস্ত করে যে আমি যখন প্রেম করছিলাম তখন এই ছেলেটি কত সুন্দর ছিল, কত অন্যরকম ছিল, কত সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু বিবাহ করার 6 মাস 1 বছর পরে ছেলেটি আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে গেল। সিংহরাশির একজন মহিলা যার সঙ্গে বিবাহ করে সেই ছেলেটির মধ্যে পরিশ্রম হয়তো করে কিন্তু সঠিক বুদ্ধি প্রয়োগ করে না। হয়তো মুখ দেখা ভালোবাসার কথা বলে যে দেখো আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আসলে সে ভালোবাসে না, এরকম বারবার প্রমাণিত হয়। তাই আপনি যদি সিংহরাশির একজন মহিলা হন তাহলে পারে আপনি কিন্তু এই সমস্ত কথায় ভুলবেন না। আপনার ধরুন আপনি কোনো ছেলের সঙ্গে ভালোবাসা করছেন আর সেই ছেলেটা আপনাকে হয়তো দিনে 5 বার বলে যে দেখো আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে রানীর মতো করে রাখবো, এই কথায় কিন্তু আপনি ভুলবেন না। যদি আপনি ভুলে যান তাহলে পারে বহু লোক ডুবেছে, ঠিক আছে, আপনিও কিন্তু ডুববেন। কারণ এইসব কথাবার্তা আমি চেম্বারেতে প্রচুর শুনেছি সিংহরাশির মহিলার কাছ থেকে। এই ছেলেটাই যখন বিবাহ করবে না পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাই অবশ্যই নিজের জন্মছকের উপরে ভরসা রাখুন, নিজের জন্মছকটা অবশ্যই চেক করান যে আপনার কপালে আপনার জীবনে এমন কোন ছেলে আসবে এবং তার সঙ্গে আপনার সাংসারিক জীবনটা কেমন বন্ডিং থাকবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। এবং যদি সমস্যা থাকে সেটা সঠিক রেমিডি করে এগোবার দরকার রয়েছে। অতিরিক্ত সাহস দেখাবেন না, কিন্তু বহু লোক প্রবলেমে পড়ে গেছে। তবে সব ক্ষেত্রে না হলেও বহু ক্ষেত্রে কিছু সিংহরাশির মহিলারা ভাগ্যক্রমে ভালো সংসার পেয়ে যায় এবং এদের হাজবেন্ড, এদের শ্বশুরবাড়ির লোকজনরা যদি এদেরকে, আমি তো বললাম, বিশ্বাস রাখে এদের উপরে, এদের উপর আস্থা রাখে, এদের উপর ভরসা করে, এদেরকে দায়িত্ব দেয় এবং পরিবারের অল ইন অল বানিয়ে দেয়, তাহলে এরা কিন্তু খুব গুছিয়ে টুচিয়ে সংসার করতে পারে। এবং সিংহরাশির একজন মহিলা যখন সংসার করে না তখন এদের এত খেয়াল রাখার একটা মেন্টালিটি রয়েছে, প্রত্যেককে খেয়াল রাখে এবং প্রত্যেকে যাতে ভালো হয় তার জন্য এরা জান প্রাণ দিয়ে লড়াই করে। এরা শ্বশুর শাশুড়ি, নিজের হাজবেন্ড, নিজের সন্তানকে খুব সুন্দর করে বড় করে তুলতে পারে। তবে এটা সব ক্ষেত্রে না হয়, সব ক্ষেত্রে হবে না, কিন্তু অনেক সিংহরাশির মহিলাদের বিবাহিত জীবনে সমস্যা আছে এবং সমস্যাটা এইরকম ধরনেরই সমস্যা কিন্তু ক্রিয়েট হয়। কিছু কিছু সিংহরাশির মহিলারা
তন্ত্রমন্ত্রের শিকার হয়ে যায়। এরকম আমি দেখা গেছে, হয়তো সংখ্যাটা খুব বেশি না হলেও কিছু সংখ্যক তো হয়। এদের শ্বশুরবাড়ির লোকজন এদেরকে তন্ত্রমন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করে, এরকমও সমস্যা আছে। তাই আপনি একজন সিংহ রাশির মহিলা হলে পারে আজই সতর্ক হন এবং নিজের সাংসারিক জীবনটা যাতে ঠিকভাবে চলে তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করুন আজ থেকেই। দেখুন আপনার সাংসারিক জীবনটা সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করবো। পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।